আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো সকাল সকাল ৬টা বাজেই কিন্তু পরোটা বানাচ্ছি চুলার উপর ভাত বসিয়ে দিয়ে। একটা মেয়ের সকাল সকাল কতই না কাজ থাকে, সেই কাজ করতেও হয় সুন্দর করে গুছিয়ে। তো আমি এখানে পরোটা বানাচ্ছিলাম, চুলার উপর ভাত বসিয়ে দিয়েছি, কারণ মেয়েটা আমার স্কুলে যাবে। আর যেহেতু বিকাল 4টা বাজে ও স্কুল থেকে আসতে আসতে, তাই দুপুরের জন্য ওকে স্কুলে ভাত দিয়ে দেই। তো আজকে কোনো তরকারি রান্না করব না, ভাতটাই শুধু রান্না করছি, আর একটা ডিম ভেজে দিয়ে তাকে দিব। আর তাড়াতাড়ি করে পরোটা বানাচ্ছিলাম যাতে ও খেয়ে যেতে পারে। ওর ক্লাস হচ্ছে 10টা বাজে, আর ও চলে যেতে হবে 8টা বাজে, কারণ 8:30 থেকে ওর প্রাইভেট আছে, তাই 8টা বাজে ও যাবে। তাই তাড়াহুড়ো করে আমি এখানে পরোটাগুলো বেলছিলাম, আর চুলার উপরে ভাতটাও কিন্তু হয়ে এসেছিলো। ভাতটাও আমি এক ফাঁকে কিন্তু মার গেলে এসেছি। তো এই তো দেখতে পাচ্ছ পরোটা কিন্তু সব বানানো শেষ আমার। আমি এখন পরোটাগুলো সেঁকতে চলে এসেছি। তাড়াহুড়ো করে সেঁকছিলাম, কারণ ও তো ঘুম থেকে উঠে যাবে। সকালবেলা আরবি পড়তে হয়, আরবি পড়েই দেখা গেছে কিছুক্ষণ খেলা করার পরে ওদের খিদাও লেগে যায়। তো আমার ছেলেটা কিন্তু অলরেডি মাদ্রাসা থেকে এসেও পড়েছে, আর ওর খিদা লাগছে, বারবার করে কান্না করছিল। আমি তো এখানে তাড়াহুড়ো করে পরোটাগুলো ভাজছিলাম। কি বলবো, মেয়েদের তো কোনো কাজের অভাব নেই। সকাল সকাল রান্না বান্নাও করতে হয়, নাস্তা বানাতে হয়, তারপর ছেলে মেয়েদেরকে স্কুলের জন্য রেডি করাতে হয়, এমনকি ওদেরকে খাইয়ে স্কুলেও পার করতে হয়। তো পরোটা বানানোর পর এখানে ছেলের জন্য আমি একটা ডিম পোস্ট করে নিচ্ছিলাম, আর মেয়ের জন্য একটা ডিম আমি পেঁয়াজ দিয়ে ভাজি করব, আর পরোটা বানাবো, সাথে তো চা বানাবোই। তো মেয়ে পরোটা আর চা খেয়ে স্কুলে যাবে, আর ডিম ভাজিটা ভাত দিয়ে নিয়ে যাবে স্কুলে যাওয়ার জন্য। তো বলছিলাম মেয়েদের কাজের কথা, একদল মানুষ আছে না, আমরা যতই কাজ করি তাদের কখনো মন পাই না। তারা সব সময় বলবে যে কি কাজ করি কি কাজ করি, তাদের কাছে মনেই হয় না যে আমরা কি কাজ করি। আসলে ভাত রান্না করা, এমনকি তরকারি রান্না করা ওদের কাছে খুব সহজ লাগে। আসলে ওরাও জানে না যে ভাত তরকারি রান্না করতেও কতটা সময় লাগে, এমনকি কতটা কষ্টও হয়। মনে করে যে চুলার উপর ভাত তরকারি বসিয়ে দিলে আপনা আপনি হয়তো বা সব কিছুই হয়ে যায়। যাই হোক, চুলার উপর চাটা বসিয়ে দিয়ে এই তো ঘরে আসলাম, আর ভাতও আমি একটা ঝাঁঝে ঢেলে নিয়েছি, যেহেতু গরমকাল, ভাত পাতিলে থাকলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ঝাঁঝে ঢেলে দিয়েছি। আর এখানে দেখাচ্ছিলাম আমার ছেলেটা খেলাধুলা করছে খানা বাদ দিয়ে, আর মেয়েটার জন্য এই তো বক্সে ভাত বেড়ে নিচ্ছি যাতে ভাতটা একটু ঠান্ডা হয়, না হলে গরম গরম ঢাকনা দিয়ে আটকে দিলে দেখা গেছে ভাতগুলো নষ্ট হয়ে যায়। তো তাড়াহুড়া করে এখানে মেয়েটাও নাস্তা করছে, কারণ অলরেডি কিন্তু 8টা বেজেও গিয়েছে। আর সাথে তো ছেলেটাকেও আমি দিয়েছি, ওকে তো ডিম ভেজে দিয়েছিলাম, ও ডিমটা হুদোহুদোই খেয়ে ফেলেছে, আর এখন পরোটা চা দিয়ে খাচ্ছে। আর সাথে কিন্তু আমার ছোট মেয়েটাও খেতে বসছে, ও তো চা পরোটা দেখে ও কান্না করছিল চা খাবে। তো ওকে পরোটা অল্প একটু দিয়েছিলাম, যেহেতু চা গরম, ও এখানে পরোটা ফু দিয়ে দিয়ে খাচ্ছিল। আর সাথে এই তো আমিও কিন্তু নাস্তা করে নিচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ততক্ষণে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।